আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, বারাকাল্লাহ ফিকুম। বলছেন যে সম্মানিত শেখ, সংগঠনবিহীন মৃত্যু জাহিলিয়াতে মৃত্যু, এ কথাটা কতটা শরীয়ত সম্মত? এ কথাটি একেবারে মিথ্যা কথা। সংগঠন করা শর্ত সাপেক্ষ জায়েজ, যদি শর্তগুলি বিদ্যমান থাকে। সংগঠনের বৈধতার জন্য যে শর্তগুলি ওলামারা উল্লেখ করেছেন, তে সংগঠনের জন্য ভালোবাসা হবে না, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে। আর সংগঠন করতে গিয়ে যারা সংগঠন করে না অথবা অন্য কোনো সংগঠন করে, আপনার সংগঠন করে, তাদের সাথে যেন কোনো বৈরিতা না থাকে, শত্রুতা না থাকে, আর দল পাকাপাকি না থাকে। এক দল আর এক দলকে ঠেকাবো, ক্ষতি করব, ছোট করব, ডাউন করব, এই সমস্ত কিছু না থাকে, তাহলে সংগঠন প্রয়োজনে জায়েজ, আর প্রয়োজনে অনেক সময় প্রশংসিত বলা যেতে পারে, ভালো যদি সংগঠন দিয়ে গঠনমূলক কাজ হয়। কিন্তু সাধারণত বিপরীতটা বেশি হয়ে থাকে। সংগঠন ওয়াজিব ফরজ কেউ যদি মনে করে, তাহলে সেই ব্যক্তি বেদাতি ধারণা রাখলো। কারণ যে বলবে যে সংগঠনবিহীন মৃত্যু হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু, সেই ব্যক্তি যেন সংগঠনকেও ফরজ মনে করে, সেই ব্যক্তি অজ্ঞতায় রয়েছে। এই মর্মে যে হাদিস রয়েছে, যে হাদিসের তারা অপব্যাখ্যা করে, এটি একটি বড় গুমরাহি। যে হাদিসের যেই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ করেছেন, দিয়েছেন, সালাফ যেটা বুঝেছেন, সেই বুঝকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশি বোঝা, এটি কুপ্রবৃত্তির অনুসরণ। জি, সহিহ বুখারী 6531 এবং সহিহ মুসলিমে 3438 নম্বর হাদিস। হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রা মিন আমিরিহি শাইআন ইয়াকরাহু, কোনো ব্যক্তি যদি তার আমিরের এমন কোনো আচরণ দেখে, কথা কাজ দেখে, যেটা অপছন্দনীয়, ঘৃণিত, নাজায়েজ কথা কাজ দেখছেন শাসকের, আমির মানে শাসক, আমির মানে দলের সভাপতি সাহেব আর জেনারেল সেক্রেটারি সাহেব, অথবা আমির যাকে নাম দিয়েছেন তার সেই সাহেব, না না, এসব কিছুই না, বরং যিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, যদি কোনো ব্যক্তি তার আমিরের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে এমন কিছু আচার আচরণ দেখে যেটা ঘৃণিত, নাজায়েজ, ফালিয়াসবির আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ধারণ করে বেরোতে বলেননি যে আন্দোলন করো, বলেননি যে প্রকাশ্যে সমালোচনা করো, মেম্বারে স্টেজে ভাষণ দাও তাদের বিরুদ্ধে। ফালিয়াসবির আলাইহি, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করা যদি বলা হয়, তো মনে করেন এক শ্রেণীর গুমরা পথভ্রষ্টরা, জঙ্গি মনোভাব যাদের, তারা মনে করেন যে এটা হচ্ছে কাপুরুষত্ব, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তালিম, আর এর বিপরীতটি হচ্ছে গুমরাহি, যা কিছুই রয়েছে। ধৈর্য ধারণ করবে নাজায়েজ কোনো কিছু করলে শাসক। ফাইন্নাহু মান ফারাকাল জামাতা, কারণ যেই ব্যক্তি জামাত থেকে পৃথক হয়ে গেল, এই জামাত মানে রাষ্ট্রীয় জামাত, এই জামাত মানে রাষ্ট্রীয় জামাত, রাষ্ট্রীয় জামাত থেকে, এই হচ্ছে জামাতুল মুসলিমিন মানে রাষ্ট্রীয় জামাত, জি, সাংগঠনিক দল জামাত নয়। যেই ব্যক্তি জামাত থেকে মানে রাষ্ট্রীয় জামাত থেকে বেরিয়ে গেল, মানে জঙ্গিবাদে লিপ্ত হলো, নাশকতামূলক কাজে লিপ্ত হলো, ইসলাম দেশদ্রোহিতায় লিপ্ত হলো, দেশের বিরুদ্ধে চক্রান্ত করলো। যদি কেউ জামাত থেকে বেরিয়ে যায়, শিবরান এক বিঘত মামা, তার সেই অবস্থায় মারা যায়, মানে এইরকম খারিজি জঙ্গিদের মনোভাব নিয়ে যদি মারা যায়, ইল্লা মা তামিতাতান জাহিলিয়া, তাহলে সেই ব্যক্তি জাহিলিয়াতের মরণ মরল। এ হচ্ছে হাদিস। তাহলে এই হাদিস রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে বা রাষ্ট্রীয় আমিরের ক্ষেত্রে, কোনো দলীয় আমিরের ক্ষেত্রে নয়, এমনকি বাপের ক্ষেত্রেও নয়। বাপের আনুগত্য ফরজ, মায়ের ক্ষেত্রেও নয়। যে কেউ বাপ মার কেউ না ফরমানি করলে সে জাহিলিয়াতের মরবে, সে কবিরা গুনাহ করল, জি। কিন্তু সেই ব্যক্তি খারিজেন, অবদ্ধ, বাপ মায়ের অবদ্ধ, যদি নাফরমান হয়, গুনাহগার, জি, আল্লাহ তারপর সন্তুষ্ট। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফেসবুকে নন মাহরাম দিনী ভাইরা দিন বিষয়ক পোস্ট দেয়, এসব পোস্ট লাইক দেয়া কি মেয়েদের জন্য জায়েজ?
বা মেয়েদের দিনই পোস্ট লাইক দেয়া কি নন মাহরাম ছেলেদের জন্য জায়েজ? অর্থাৎ ফেসবুকে ছেলে হোক অথবা মেয়ে হোক কেউ পোস্ট করছে, যদি ছেলে পোস্ট করে তাহলে ইসলামিক পোস্ট, দুনিয়ার যদি কোনো অশ্লীল খারাপ নাজায়েজ পোস্ট হয় তো সেটা পোস্ট করাও হারাম, তাতে লাইক দেওয়া শেয়ার করা সব কিছুই হারাম। কিন্তু ইসলামিক পোস্ট, যেহেতু আমাদের দিনী ভাই বোনেরা প্রশ্ন করেছেন, কোনো ছেলে বা কোনো পুরুষ পোস্ট করছে আর কোনো মেয়ে সেটাতে লাইক দিচ্ছে অথবা শেয়ার করছে, এইরকমই তার বিপরীতটা যদি করে তো জায়েজ কি না? জায়েজ যদি তাতে ফিতনার আশঙ্কা না থাকে। লাইক দিতে গিয়ে কারো পোস্টে দিলেন লাইক অথবা শেয়ার করলেন, আর এটি একটি চোরা রাস্তা ফিতনার হয়ে গেল, ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কের যদি এমনটা আশঙ্কা থাকে যে ফিতনার আশঙ্কা করছেন, তাহলে এই সব বর্জন করবেন, দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল যেন প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন আশ্রয় কামনা করার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় কামনা করছি, আল্লাহ হেফাজত করুন মুসলিম ছেলে মেয়েদের। বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনের খেদমতে আমার হাদিস থেকে 40টি হাদিস মুখস্থ রাখবে এবং তা অন্যের কাছে প্রচার করবে, হাসরের দিন আল্লাহ পাক তাকে ফকিহ এবং আলেমগণের কাতারে শামিল করবেন। মুসনাদ আবু ইয়ালা, জামে বায়ানুল ইলমি ওয়া ফাদলিহি, কানজুল উম্মাল ইত্যাদি। এই হাদিসটি কি জিজ্ঞেস করেছেন যে উক্ত হাদিসটি কি সহি, আর সহি হলে যে কোনো 40 হাদিস মুখস্থ করলে হবে নাকি ইমাম নববী রাহিমাহুল্লাহ যে কোনো বর্ণনা করেছেন যেগুলো শুধু, মানে ইমাম নববী রাহিমাহুল্লাহ যেগুলো বর্ণনা করেছেন সেগুলি? জি, প্রথম কথা, এই হাদিস সহি নয়। এই মর্মে 20টি সনদে হাদিস বর্ণিত হয়েছে, একটু ভাষার পার্থক্যের সাথে। তাদেরকে আল্লাহ ফাকিহ এবং আলেমের কাতারে শামিল করবেন বা তাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন ইত্যাদি যে হাদিসগুলি রয়েছে সবগুলি জয়ীফ। এ মর্মে 2 জন প্রখ্যাত ইমাম, প্রায় সমস্ত আইম্মায়ে কেরাম যারা এই হাদিসের মন্তব্য করে সবাই জয়ীফ এবং জালও বলেছেন, মওযুও বলেছেন। একটিও হাদিস হালকা দুর্বল পর্যন্ত নেই, সবগুলি কঠিন দুর্বল না হইলে একবারে মওযু জাল পর্যায়ে। এই মর্মে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ বলছেন যে 20টি সূত্রে সনদে বর্ণিত হয়েছে, আর কুল্লুহা যায়ফুন, সবগুলি জয়ীফ, সবগুলি দুর্বল। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বলছেন যে হাযা মাতনুন মাশহুরুন, এই হাদিসের মতনটি মানে বিষয়বস্তু 40 হাদিসের ফজিলত, মুখস্থ করার ফজিলত খুব মশহুর, প্রসিদ্ধ সমাজে, মুসলিম সমাজে। ওয়ালাইসা লাহা ইসনাদুন সহিহ, ওয়ালাইসা লাহু ইসনাদুন সহিহ, একটিও সহিহ সনদ নেই, কোনো সহিহ সনদ নেই। তাহলে এই হাদিস মোটি সহিহ নয়। সহিহ হাদিস যেমন সুনানে তিরমিজিতে রয়েছে যে নাযার আল্লাহ ইমরান, আল্লাহ সেই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করুন। জি, সামিয়া মিন্নি হাদিসান, একটি হাদিস শুনলো, তাহলে একটি হাদিস কেউ যদি শোনে আর ফাওয়া আহা, সেটা সংরক্ষণ করলো, মুখস্থ করলো, সেটার অর্থ বুঝলো এবং সেটা আমল করার চেষ্টা করলো, সেই একটি হাদিস মুখস্থ করলো, তার ফজিলত রয়েছে। এবং ফাআদ্দাহা কামা সামিআহা, তারপরে শোনার পরে যেমন শুনলেন আপনি আল্লাহ এবং রসুলের কথা, কোরআনের কথা হোক আর হাদিসের কথা, সেইভাবে হুবহু পৌঁছে দিলেন আপনি, এসবের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সহিহ হাদিস রয়েছে কোরআন এবং হাদিস শিখার এবং শিখার পরে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার, সেগুলির ওপর আস্থা ভরসা করবেন এবং আমল করবেন, জাল জয়ীফের ওপর নির্ভরশীল হবেন না। জি, প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম শাইখ। আমার প্রশ্ন হলো, বাবা মা জীবিত থাকা অবস্থায় কি তার ছেলে মেয়েদের নামে জমি লিখে দিতে পারবে? জাযাকাল্লাহ খাইর। উত্তম হচ্ছে না লিখে দেওয়া সবগুলি, তবে কিছু কিছু করে যদি লিখে দেয় তাহলে সবাইকে দিতে হবে, ছেলেকেও দিতে হবে, মেয়েকেও দিতে হবে। ছেলে মেয়ে সমান দেবে একদল বলছেন জীবদ্দশায় দিলে, আর এটি হচ্ছে মাহমুদ রাহিমাহুল্লাহ। আর একদল বলছেন না, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ইন্তেকালের পরে যেহেতু ছেলেদেরকে মেয়ের দ্বিগুণ দেওয়া হয়েছে, সেই অনুপাতেই দেওয়া হচ্ছে ইনসাফ বা সুবিচার,
সুতরাং ছেলেকে দ্বিগুণ দেবে জীবদ্দশায় দিলে, আর মেয়েকে 1 গুণ দেবে। এই মতটিকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন, প্রাধান্য দিয়েছেন। সুতরাং এটি করা উচিত, কারণ ছেলেদের মেয়েদের তুলনায় দায়িত্ব বেশি। দিলে সব ছেলে মেয়েকে দিতে হবে। কাউকে দিলেন, কাউকে বঞ্চিত করলেন, কাউকে দিলেন কম, কাউকে বেশি দিলেন, এমনটা করবেন না। জি, আর সবগুলি না দেওয়া উচিত। জি, তাহলে এই ক্ষেত্রে আবার সংখ্যা বলছি, না দেওয়াই ভালো সবগুলি। আর সবগুলি লিখে দিলে তার ক্ষতির দিক হচ্ছে যে হতে পারে যে আপনার এমন একটা মুহূর্ত আসলো, আপনার টাকা পয়সা প্রয়োজন হলো, ছেলে মেয়ে খেতে দেয় না, ছেলে মেয়ে চিকিৎসার পয়সা দেয় না, আর আপনার জমি জায়গা সব লিখে দিয়ে দিয়েছেন আপনি বা নিয়ে নিয়েছেন। এই জন্য নিজের ক্ষতি নিজে করবেন না বাবা মায়েরা। তবে জায়েজ রয়েছে ইনসাফের শর্তে। আর উত্তম হচ্ছে যে সবগুলি লিখে দিবেন না, দিলে কিছু দেবেন জীবদ্দশায়, আর বাকি নিজের জন্য কিছু রাখবেন। তারপরে হতে পারে যে এরপরে লিখে দিয়ে দিলেন, আর তারপরে আরও ছেলে মেয়ে হইল, সন্তান হইল, তাদেরকে বঞ্চিত করলেন না আপনি। আপনি তো জানেন না যে ছেলে মেয়ে আর হবে না, নিশ্চিত নয়, কেউ জানেন না। হতে পারে ছেলে মেয়ে মাঝখানে 10 বছর 20 বছর গ্যাপের পরে ছেলে মেয়ে হয়ে যেতে পারে। সুতরাং জীবদ্দশায় ছেলে মেয়েদেরকে লিখে দেন, এটিও আরেকটি ক্ষতি ওলামারা বলেছেন। আসসালামু আলাইকুম শেখ, আমি এক বাসায় এসেছি যেখানে পুরো বিল্ডিং নাকি বন্ধ করা, কারণ এখানে নাকি জিনের উপদ্রব ছিল। বিভিন্ন দেয়ালে কাগজে ছকের মতো আঁকা। তারা বলছে যে এইগুলো নাকি কোরআনের আয়াত। শেখ, এইরকম বাড়িতে সলাত আদায় করলে কি আমার সলাত হবে? শেখ, এই বাড়ির কিবলায় দেয়ালে লাগানো এইটা। শেখ, এইরকম অবস্থায় আমার সালাত হবে কি? সম্মানিত শেখ, আমার পায়ে অপারেশন হওয়ার কারণে আমি যেতে পারি নাই মসজিদে, পায়ে অনেক ব্যথা ছিল, সেই জন্য সেখানে সালাত আদায় করেছি। জি, কোনো বাড়ি যদি বন্ধ করা থাকে, বাড়ি বন্ধ করা এগুলি হচ্ছে বেদাতি তরি, কমপক্ষে এটা বেদাত, এইরকম শরীয়তে কোনো তদবির নেই। আর সাধারণত তারা শিরকি কর্মকাণ্ড করে এই বাড়ি বন্ধ করে, জিনের সাহায্য নিয়ে, যেখানে শিরক করতে হয়, অথবা শিরকি বাক্য পাঠ করে, মন্ত্রতন্ত্র করে, এসব করে থাকে, যার ফলে শিরক বেদাত মুক্ত নয় এরা, যারা করেছে অথবা করিয়েছে। আপনি এইরকম জায়গায় গিয়েছেন, আপনার গরজে যেতে হয়েছে, আল্লাহর জমিনে যে কোনো জায়গায় সালাত হবে সেখানেও সালাত হবে। যে পুরুষ মানুষ মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। আর যেমন বলছেন যে অসুস্থ ছিলেন, আপনার জন্য মসজিদ যাওয়া সম্ভব ছিল না, আপনি সালাত পড়েছেন, আপনার সালাত শুদ্ধ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু তারা গুনাহগার হয়, বড় শিরকের মাধ্যমে যদি বাড়ি বন্ধ করে থাকে তাহলে তারা ঈমান ভঙ্গ করেছে, তাদের তওবা করে ঈমান ইসলামে নবায়ন করা ফরজ। আর যদি তারা বেদাত করে থাকে তাহলে কাবিরা গুনাহ, আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করবেন। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা খুব জরুরি প্রশ্ন ছিল। আমি একটা ওস্তাদের কাছে আরবি পড়ি, হ্যাঁ, কোনোদিন কথা হয়নি। কোনো একজন মেয়ে প্রশ্নটি করেছেন, কোনোদিন কথা হয়নি, কিন্তু ওনার যে গ্রুপ আছে সেখানে ছেলে মেয়ে উভয় মদিনার আরবি বই পড়ে, আমিও পড়ি, ওখানে পড়া ধরে, কিন্তু আমি আগে থেকে শিক্ষকের সাথে কথা বলিনি এবং গ্রুপেও কোনোদিন পড়া দেইনি। উনি সবার পড়া ধরেন, তো আমারও ধরেন, আমি কি ওখানে পড়া দিতে পারবো? ইসলাম কি বলে তা জানতে চাই শেখ। আজকাল যুবতী মেয়েদের পুরুষদের কাছে ক্লাস নেওয়া অনলাইনে, এটি একটি বড় ফিতনার রাস্তা, এবং এই ক্ষেত্রে অনেক অঘটন শোনা যাচ্ছে। ফিতনায় লিপ্ত একজন শিক্ষক অথবা আলেম ফিতনায় লিপ্ত হয়ে যাচ্ছে, কারণ শয়তান সবসময় লেগে আছে, অথবা ওই মেয়েগুলো ফিতনায় লিপ্ত হয়ে যাচ্ছে। জি, দুই পক্ষ থেকে ফিতনা হচ্ছে অথবা এক পক্ষ থেকে ফিতনা হচ্ছে। এই জন্য আমি বলবো যে এই আরবি শিখতে হবে মেয়েদেরকে বড় হওয়ার পরে, এর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ তাদের দ্বীনের মাসলা মাসাইলের জ্ঞান নেই, আয়াতের তাফসীরের জ্ঞান নেই, আকীদার জ্ঞান নেই। তো আকীদার আলোচনাগুলি শুনুন এবং আকীদার কিতাবাদি পড়ুন। আর যদি কোথাও আপনার কাছাকাছি দর্শে পর্দার আড়ালে বসে পর্দা করে আপনি দর্শে হাজির হন। আর এই অনলাইনের ফিতনায় যেখানে নির্জনতা অনেক সময় আছে, নির্জনতা জায়েজ নাই, সেটা নির্জনতা আর সামনাসামনি হোক, একটা কক্ষের মধ্যে রুমের ভিতরে যে একজন পুরুষ আর একজন মহিলা, যেমন জায়েজ নয়,
ঠিক তেমনি অনলাইনে ওস্তাদ একাই আছে, আর তার কথা শুধু একজন, কোনো মেয়ে শুনছে, তার সাথে কথোপকথন হচ্ছে, তার কাছে ক্লাস নিচ্ছে, তাকে পড়া দিচ্ছে, তার পড়া শুনছে, ওখানে তা আসব আর কেউ শুনবে না। যদি এমনটা হয় তাহলে এটা বড় ফিতনার কারণ, বড় ফিতনার কারণ। এই জন্য এইসব রাস্তাগুলি বন্ধ করুন। যদি দিনদারি চান, পরহেজগারি চান, আর অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, ফিতনামুক্ত থাকতে চান, তাহলে এইসব নফল কাজে বেশি বাড়াবাড়ি করিয়েন না। অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করুন, আরবি শিখবো, গ্রামার শিখবো, নাউসার শিখবো, আর তারপরে তখন কোরআন বুঝবো। এগুলি বিশাল ভাস্ট কোর্স, এতে কিছুই করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকেও থাকবেন না ওইদিকেও থাকবেন না, কোনো লাভ হবে না। দিনও শিখলেন না, আর আরবি শিখে কোনো পণ্ডিত হইতে পারলেন না এই বয়সে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন, কোনো ব্যক্তি একান্তভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি 500 থেকে 1000 বার প্রতিদিন আমল করে, এখন কি আমলটি কোনোভাবে বিদআত হবে? আপনার একটি বক্তব্য শুনেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ধনভাণ্ডার, আবার কেউ বলেছে জান্নাতের দরজা। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অনেক বেশি ফজিলত রয়েছে এবং এতে দিন দুনিয়ার বহুমুখী উপকারিতা রয়েছে। অবশ্যই বেশি বেশি জিকির আজকার করে, গুরুত্বপূর্ণ একটি জিকির, কিন্তু সেটার পরিমাণ নির্ধারণ করে নেওয়া যায়। প্রতিদিন আমি 500 বার করে পড়বো, প্রতিদিন 1000 বার করে পড়বো, এটা করবেন না। যদি আপনি চান যে আমি যদি এইরকম কিছুটা না করি, তাহলে অনেক সময় ভুলেই থেকে গেলে কিছুই পড়লেন না, তাহলে পড়ুন, ঠিক আছে। কিন্তু যদি একবারে বাঁধা ধারা আমাকে 500 পড়তেই হবে, প্রতিদিন 500, একবারে কমও না বেশি হবে, প্রতিদিন 1000, এতে একটা বিদআতের রূপ ধারণ করবে। আর তারপরে সমাজে তো অজ্ঞ মানুষ বেশি রয়েছে, আপনার চারপাশে, আমার চারপাশে, যারা অজ্ঞ মানুষ দেখবে যে 500 বার করে প্রতিদিন পড়ছে, 1000 বার করে পড়ছে, তখন সেটাকে শরীয়ত মনে করে, সুন্নাহ মনে করে নেবে। তো একটি বিদআত চালু হবে, এইভাবে মানুষ মনে করবে সুন্নাত, কিন্তু আসলে কাজটি সুন্নত নয়। এইভাবে বিদআতের কিন্তু সূচনা হয়েছে মুসলিম সমাজে। এই জন্য পরিমাণ নির্ধারণ করবেন না, বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। জি, এবং সবগুলি জিকিরে অংশ নেওয়ার চেষ্টা করুন। শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা 500 বার, 1000 বার পড়লেন, আর সালাত আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়লেন না আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না আপনি, আস্তাগফিরুল্লাহ পড়লেন না আপনি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়লেন না, এমনটা ভালো না। সবগুলি জিকির আজকার আপনি করার চেষ্টা করবেন, তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছাকাছি আমল করতে পারবেন। তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি কিছুদিন পর দেশে যাব, প্রবাসে থাকায় আমার মায়ের জানাজা পড়তে পারিনি। এখন অবস্থায় হবে, আর না হলে এখন। তো এখন দেশে গেলে প্রথমে মায়ের কবর জিয়ারত করব, নাকি একা একা জানাজার সালাত পড়ব? মায়ের কবরকে সামনে রেখে জানাজা সালাত পড়া যাবে কি? কোন কাজটি করা উত্তম হবে আমার জন্য? জাযাকাল্লাহ খাইর। জি, এই মর্মে সহিহ বুখারীতে আমরা ধারাবাহিক দার্স দিয়ে আসছি, কিতাবুল জানাইজ চলছে, এবং এই হাদিস কয়েকবার করে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশা পড়ে বাড়িতে চলে গেছেন, ঘুমিয়ে পড়েছেন, আর মসজিদ নববীর যে ঝাড়ুদার ছিল, মহিলা অথবা পুরুষ, দুই রকমের রিওয়ায়াত রয়েছে, তবে মহিলা হওয়ার হাদিসটি বেশি শক্তিশালী, আল্লাহ তাআলা আলাম, বর্ণনাকারী সন্দেহ। কেউ কেউ বলেছেন না, দুইটো ঘটনা ছিল। তো যাই হোক, সে মহিলা ছিল, মারা যায়। আর তারপরে সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ঝাড়ুদার মহিলা ছিল মসজিদ নববী ঝাড় দিত, তাকে আর দেখছেন, কালো একজন হাবশী মহিলা ছিল। জিজ্ঞেস করলেন যে সে কোথায়? তখন সাহাবীরা বললেন যে মাতাতিল বারিহা ইয়া রাসূলুল্লাহ, গত রাতে সে মারা গেছে, আর আমরা তাকে দাফন করে দিয়েছি। রাসূলুল্লাহ আফালা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে জানাওনি কেন? আমি হাজির হইতাম জানাজা, বলোনি কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, রাতের অন্ধকার ছিল, আর রাত হয়ে গেছে, চিন্তা করলে আপনাকে কষ্ট দেব, এই জন্য আমরা নিজেরাই দাফন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুল্লুনি আলা কবরিহি, তার কবরটি কোথায় আমাকে বাতলিয়ে দাও, দেখিয়ে দাও। সাহাবীরা দেখিয়ে দিলেন, গেলেন কবরের কাছে, তারপরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার লাগালেন এবং জানাজা পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো তার সাথে যারা ছিল, জানাজা হয়তো পড়েনি, তারাও শরীক হলো, জানাজা পড়লেন। তাহলে জানাজা পড়াটা বেশি ভালো এবং মায়ের হক বেশি আদায় হবে। আমাদের সমাজে
যেহেতু হানাফি প্রধান দেশ ভারত বাংলাদেশ, আর সেখানে হানাফি মজহাবে কবরে দাফনের পরে জানাজা নেই, এই হাদিসের আমলে, অথচ হাদিস সহিহ বুখারী মুসলিম প্রসিদ্ধ হাদিস, যে কোনো হাদিসের কিতাবে রয়েছে, যার ফলে এই আমলের তারা বিরোধিতা করে। কারণ মজহাবকে তারা মজহাবের গোড়ামির কারণে, অন্ধত্বের কারণে সহিহ হাদিসের প্রাধান্য দিয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল সহিহ হাদিস মোতাবেক সকল মুসলিমকে আমলের তৌফিক দান করুন। আপনি জানাজা পড়বেন, আর গ্রামের লোককে জানাবার দরকার নেই, ফিতনা সৃষ্টি করবে। আপনি চুপচাপ যাবেন, আর কবর সামনে করে, যেমন মাইয়াতের খাট সামনে করে জানাজা হয়, ওই রকম কবর সামনে করে জানাজা পড়বেন, মায়ের কবর সামনে করে, আর তারপরে আপনি দোয়া করবেন। জি, দোয়া করবেন, সম্মিলিত মোনাজাত নেই, কিন্তু আপনি একা একা দোয়া করবেন মাইয়াতের জন্য, এটা প্রমাণিত। মাইয়াতের জন্য দোয়া কবর কাছে গিয়েও করা যেতে পারে, আবার যে কোনো জায়গা থেকেও হতে পারে। জি, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। একটা জিজ্ঞাসা ছিল ইমামতি সম্পর্কে। একজন সুন্নাহ সম্পর্কে বেশি জানে, কিন্তু কোরআন তেলাওয়াত খুব লেভেল কম, আর একজন সুন্নাহ সম্পর্কে কম জানে কিন্তু কোরআন তেলাওয়াতের লেভেল বেশি, এই ক্ষেত্রে ইমামতি কে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ। জাতির ইমামতি করবে সলাতে যেই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি আকরাহুম লিকিতাবিল্লাহ। ভাষ্যকারগণ, শারিহিন, মুহাদ্দিসিন কিরাম যে শারহ করেছেন, ভাষ্য করেছেন, আকসারুহুম আখদান লিল কোরআন, যার যত বেশি কোরআন মুখস্থ আছে, যত বেশি কোরআনের সূরা বা কোরআন মুখস্থ আছে, তার সাথে তাজবিদ কম পক্ষে সহি শুদ্ধ হইতে হবে, লাহনে জালি বড় ভুল থেকে মুক্ত হইতে হবে। তার সাথে শর্ত হচ্ছে যে সলাতের ফিকহ সম্পর্কে, মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, যে সলাতে কোথাও ভুল ভ্রান্তি হইলে কোনখানে সহজ সিজদা করতে হয়, কোনখানে করতে হয় না, কোনটা ছুটে গেলে সলাৎ বাতিল হয়ে যাবে বা রাকাত বাতিল হয়ে যাবে, কোনটাতে ঘাটতি পূরণ করা সম্ভব হবে, আর কোনটা সুন্নাত, কোনটা শর্ত, সলাতের শর্ত কি, সলাৎ কিসে বাতিল হয়, এই সমস্ত ফিকহুস সলাহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে তাকে আলেম হইতে হবে, কিন্তু সমস্ত মাসাইল আলেম হওয়া জরুরি নয়। সালাত সম্পর্কে জ্ঞানী হইতে হবে, আর তারপরে শুদ্ধ কেরাত হইতে হবে, আর ছোটোখাটো যদি ভুল থাকে কোনো অসুবিধা নেই, লাহানি খাফি হালকা ভুল থাকলে, কিন্তু লাহানি জালি যেন বড় ভুল না থাকে, যেমনটা বললাম। আর যার যত বেশি কোরআন মুখস্থ সে বেশি হকদার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার পাশাপাশি উবাই বিন কাব হাফেজ বেশি, কিন্তু তার চাইতে বেশি দিন সম্পর্কে জ্ঞানী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ ইমাম বানিয়েছেন, উবাই বিন কাবকে বানাননি। কিন্তু যখন তারাবির বিষয়ে এসেছে, যেহেতু ফরজ সালাত নাই, সেখানে যে বেশি হাফেজ, যার কেরাত বেশি সুন্দর এবং হাফেজ বেশি, তাকে অগ্রাধিকার দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তারাবির ইমাম বানিয়েছেন, কিন্তু ৫ ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন উমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন করেছেন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমাদের একজন দিনী ভাইয়ের স্ত্রী তাকে নিজের ছেলে বলে সম্বোধন করেছে, কারণ সে ভাই তার মাকে তার স্ত্রী সমান টাকা দিয়েছে, তাই তার স্ত্রী বলেছে আমি তোর মা। আউযুবিল্লাহ। আল্লাহ এরকম মহিলা থেকে নাজাত দিক মুসলিম ভাইদেরকে, এবং এইরকম খারাপ পুরুষ থেকে আল্লাহ নাজাত দিক। রাগের মাথায় কয়েকবার করে বলেছে, ভাইয়ের একটি ছেলে আছে 4 বছর, এখন ভাইয়ের কি করণীয় দয়া করে জানাবেন। সেই বাঁকা মহিলাকে সোজা করবে, নম্রতার সাথে সোজা করবে। যদি সোজা হয়ে যায় তো ভালো কথা, আর যদি এরকম বদচরিত্র থাকে যে মাকে টাকা দিতে দিচ্ছে না, তাহলে এইরকম মহিলাকে বিদায় করে দিবে। জি, এটা হওয়া উচিত। মায়ের হক আদায় করাই যেই স্ত্রী বাধা সৃষ্টি করবে, সে স্ত্রী স্বামীর কাছে থাকার অধিকার রাখে না। স্বামীর কাছে তার হক হচ্ছে তার ভরণার পোষণ, খেতে দেবে, পড়তে দেবে, আর বাসস্থান দেবে, ব্যাস, আর কোনো হক রাখে না অতিরিক্ত। এমনকি ওলামায়ে কেরামদের ইখতিলাফ আছে যে চিকিৎসা, অসুখ হলে চিকিৎসার পয়সা পাবে কিনা খরচ। জি, হানাফিরা তো বলছে চিকিৎসার পয়সাই নেই, চিকিৎসার অধিকারী নেই, চিকিৎসা যেখান থেকে পারে সেখান থেকে করে। জি, তারপরে সেই ফতোয়াকে প্রাধান্য দিচ্ছি না, কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে চিকিৎসা অনেক ব্যয়বহুল। সেই জন্য বলবো যে আল্লাহ না করে কোনো ভাইয়ের বা কোনো বোনের এমনটা হয়,
কিন্তু তার বেশি বেতন পাবে স্বামী, আর টাকা দখল করবে স্ত্রী, আর টাকার হিসাব নেবে কাকে কত টাকা তুমি পাঠালে। এইরকম স্ত্রী ভালো স্বামীর সাথে থাকার অধিকার রাখে না, তাকে বিদায় করে দিবে। জি। আর সে মুনকারাম মিনাল কওলি ওয়া জুরা, সে অন্যায় কথা বলেছে এবং মিথ্যা কথা বলেছে এবং তাকে তওবা করা উচিত। তাকে তওবা করা উচিত, কিন্তু কোনো মহিলার কথাতে এতে জেহার হয় না বা স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হয় না। তওবা করবে, সংশোধন করবে। আল্লাহ তওবা করা তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।